ইরান মধ্যপ্রাচ্যের শক্তির রাজনীতিতে ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে। সরাসরি সামরিক শক্তি নয়, বরং কৌশল, প্রক্সি যুদ্ধ, প্রযুক্তি এবং ভূরাজনৈতিক হিসেবের মাধ্যমে ইরান নিজেকে এমন একটি স্থানে নিয়ে গেছে যাকে অনেক বিশ্লেষক এখন অঞ্চলের সবচেয়ে ভয়ঙ্কর শক্তি হিসেবে দেখছেন। অন্যান্য দেশের মতো শুধু বড় সেনাবাহিনীর উপর নির্ভর না করে ইরান তৈরি করেছে একটি আঞ্চলিক নেটওয়ার্ক। লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিভিন্ন মিলিশিয়া ও মিত্র বাহিনীর মাধ্যমে তারা একাধিক ফ্রন্ট খুলে রাখতে পারে। ফলে যে কোনো দেশ ইরানের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিলে যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। ড্রোন এবং মিসাইল শক্তি। ইরান তুলনামূলক কম খরচে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন তৈরি করেছে। আধুনিক যুদ্ধের ধরন বদলে গেছে, এখন শুধু যুদ্ধ বিমান নয়, ছোট ড্রোন দিয়েও বড় ক্ষতি করা সম্ভব। এই প্রযুক্তি ইরান শুধু নিজের জন্য নয়, তাদের মিত্রদের কাছেও ছড়িয়ে দিয়েছে। স্ট্র্যাটেজিক জিওগ্রাফি বা ভৌগোলিক অবস্থান। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়, সেই অঞ্চলের কাছে অবস্থান করে ইরান। ফলে প্রয়োজন হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহেও তারা প্রভাব ফেলতে পারে, যা আন্তর্জাতিক রাজনীতিতে তাদের শক্তি বাড়ায়। যদিও ইরান দাবি করে এটি শান্তিপূর্ণ, তবে আন্তর্জাতিক পর্যায়ে এটি একটি বড় ডিটারেন্স বা ভয়ভীতি তৈরি করেছে। পারমাণবিক সক্ষমতা সম্ভাবনা ইরানকে সরাসরি আক্রমণ থেকে অনেকটাই সুরক্ষা দেয় বলে মনে করেন অনেকে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা আগের তুলনায় কিছুটা পরিবর্তিত হওয়ায় তৈরি হয়েছে একটি শক্তির শূন্যতা। এই সুযোগ কাজে লাগিয়ে ইরান ধীরে ধীরে নিজেদের প্রভাব বাড়িয়েছে, সিরিয়া যুদ্ধ থেকে শুরু করে ইরাকের রাজনীতি পর্যন্ত। কিন্তু ইরানের উত্থান যত দ্রুত হচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। ইসরায়েল, সৌদি আরব এবং পশ্চিমা শক্তির সাথে সংঘাতের সম্ভাবনা অঞ্চলকে আরও অস্থির করে তুলছে। ইরান কি শুধু আঞ্চলিক শক্তি হিসেবেই থাকবে, নাকি নতুন বিশ্ব রাজনীতির অন্যতম নির্বাক খেলোয়াড় হিসেবে উঠে আসবে? সেটি এখন দেখার বিষয়।